এখানে আমি কাজু বাদাম, কিশমিশ আর ৫-৬টা কাঁচামরিচ নিয়ে নিছি। এটাকে আমি সুন্দর করে এখন পাটায় পিষে নেবো। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। যাই হোক, পাটায় সুন্দর করে পিষে নিয়েছি। দেন এটা এখন সাইডে রেখে এখানে একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে। তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে। গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর এইখানে রোস্টেরগুলো আমি একটু আদা আর লবণ দিয়ে জাস্ট খালি মাখিয়ে নিয়েছি। দেন এখানে মাংসগুলো তাই দিয়ে দিলাম। কয়েক পিস দিয়ে একটু ঢাকনায় ঢেকে দিয়েছিলাম। দেন ঢাকনা সরিয়ে ভালোভাবে উল্টে দিচ্ছি। যেহেতু আজকে আমি মুরগির রোস্ট করবো, তাই একদম হালকা করে ভেজে নিব আর কি। যাই হোক, আমার ভাজাটা হয়ে গেছে, তাই এখন আমি তুলে নিচ্ছি পিসগুলো। তো এখন আমি এখানে একটা মশলা তৈরি করে নিব ওই রোস্টের জন্য। রোস্টের মশলা হিসেবে এখানে আমি নিয়েছি টক দই, এই ছোটো চামচ দিয়ে 3 চামচ, সাথে টমেটো সস, সাথে বেটে নেওয়া মশলাটা, আর সাথে হলো রোস্টের মশলা। জাস্ট আর কিচ্ছু না, এই সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে সব কিছু ভালোভাবে গুলিয়ে নিব আর কি। যাই হোক, সব কিছু দিয়ে ভালোভাবে গুলিয়ে নিলাম। দেন এখন আবার রান্নায় ফিরে এলাম। তো এই তো এখানে আবার কড়াইয়ের মধ্যে, গরম কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে আবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। সাথে এখন আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। সাথে এখন তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে দিলাম। দিয়ে আবার রসুন পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কিছু সময় নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। সাথে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। সাথে এখন আগে থেকে তৈরি করে নেওয়া রোস্টের মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখানে অল্প একটু হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সাথে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে অ্যাড করে দিয়েছি। দিয়ে সব কিছু নাড়াচাড়া করে আবার ওই বাটিটা, মশলার যে বাটি ছিল, একটু ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। দেন এখন ঢাকনায় ঢেকে দিব। তো এই তো ঢাকনা উঠে আবার ফিরে এলাম। দেন আবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। সাথে এখন মশলা থেকে তেলটা যেহেতু ছেড়ে দিয়েছে, তাই কষানো মশলার মধ্যে এখন আগে থেকে ভাজি করে নেওয়া মুরগির মাংসের পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু হালকা সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তার জন্য সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকনায় ঢেকে দিলাম। তো এই তো কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। দেন এখানে আমি দুধ দিয়ে দিলাম, এই কাপ দিয়ে, মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। সাথে এখন ঢাকনা দিয়ে দিলাম। এই তো ঢাকনা উঠে আবার ফিরে এলাম। এদিকে বলক আসছে, দেখতেই পাচ্ছেন রোস্টটা। সাথে একটু হালকা নাড়াচাড়া করে নিতেছি। আর এইভাবে রোস্ট রান্না করলে খেতে যে কত মজা, কি আর বলবো। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার রোস্টটা কি সুন্দর একটা কালার আসছে। খুবই সহজ এবং ঘরোয়াভাবে ঝটপট যদি এইভাবে রোস্ট রান্না করেন, যারা নতুন রাঁধুনি, বিশেষ করে এখনও হাজব্যান্ড বা শ্বশুরবাড়ির লোকজনকে রান্না করে খাওয়ানো হয়নি, এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন। এদিকে আমার রোস্ট রান্নাটা প্রায় হয়ে গেছে, তাই উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই রোস্টে যে এত মজা, কি আর বলবো। যাই হোক, পোলাওয়ের সাথে খুবই জমে যায়, কিন্তু একদম বিয়েবাড়ি রোস্টের মতো স্বাদ এনে দিবে। তো একবার হলেও অবশ্যই রেসিপির স্বাদ পেতে ট্রাই করবেন। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, এখন পোলাওর সাথে রোস্টটা আর একটু সালাদ নিয়ে বসে গেলাম খেতে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।